আজকে সন্ধ্যার নাস্তায় আমি কিভাবে নুডলস রান্না করলাম আর রাতের খাবারের জন্য কি রান্না করলাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্রথমে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য। তো পানিটা যখন ফুটে গিয়েছে তখন আমি আমার নুডলসের গুলো দিয়ে দিলাম। আমি আজকে মিস্টার নুডলস রান্না করব। তো এখানে আমি ৫ প্যাকেট মিস্টার নুডলস সিদ্ধ করতে দিয়েছি। তো নুডলসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা ছেঁকে নিলাম। তারপর আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। আর আমি আলুর মধ্যে ম্যাজিক মসলাটা মাখিয়ে রেখেছিলাম একটা প্যাকেট খুলে। তো ওইটা দিয়ে আলুটা আমি ভাজা করে নিয়েছি। তারপর আমি সবগুলো ম্যাজিক মসলা আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন নুডলসটা দিয়ে দিলাম। তো নুডলস আর আলুটা যখন সিদ্ধ হয়ে গেছিলো তখনই আমি ম্যাজিক মসলাটা দিয়েছি। তারপর আমি নুডলসটা দিয়েছি। এখন আমি মসলার সাথে নুডলসটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কারণ আমার কাছে তেলে মসলাটা দিয়ে দিলে মনে হয় নুডলসের গায়ে ভালো মতো লেগে যায়। তাই আমি তেলের মধ্যেই নুডলসের মসলাটা দিয়ে দিই। তারপর এখানে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ২ টা। ডিম ভেঙে আমি এখন নুডলসের সাথে ভালো মতো মিক্সড করে ভাজা করে নিব। মানে ডিমটা ভাজা যখন হবে তখনই আমার নুডলসটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে আমার শর্টকাট পদ্ধতি নুডলস রান্না। আপনারাও কেউ যদি এভাবে রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। যখন আমার সময় কম থাকে বা তাড়াহুড়োর মধ্যে আমি নাস্তাটা বানাতে চাই, তখন আমি নুডলসটা এভাবেই বানাই। এটা ঝটপট হয়ে যায়, প্যারা থাকে না। আর যখন দেখা যায় বাসায় গেস্ট আসছে বা তখন হয়তো অনেক সময় ডিমটা আগে ভেজে নিই, তারপর নুডলসটা রান্না করি। আর যখন শর্টকাটে করতে চাই তখন আমি নুডলসের উপর ডিমটা দিয়ে দিই। তো এই তো আমরা এখন রাস্তায় নুডলস খেলাম। তো নুডলস খাওয়া শেষ, এখন আমি রাতে রান্না করব। তো রাতে রান্না কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানেও আমি একটা ফাঁকিবাজি রান্না করব। এখন দেখা যায় আমাদের বাসায় ডাল রান্না করলে আলু ভাজি বা আলু ভর্তাটা সবাই বেশি পছন্দ করে। আর আমার আলু ভাজি করতে যেহেতু ভালো লাগছে না তাই আমি এখানে ডাল চচ্চড়ি করব। ডাল চচ্চড়ির মধ্যেই আমি আলু ভাজিটাও মিক্সড করে দিব। মানে আলু কুচি করে এটার মধ্যে দিয়ে দিব। বাট এটা রুটি দিয়ে খেতে এত অসাধারণ লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি এটা অনেক মজার। তো ফার্স্ট আমি এখানে একটা প্যানে ডাল দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তারপর আমি হলুদ গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। আর তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিব। অল্প একটু পানিও অ্যাড করব। তারপর আমি এখন ডেকে চুলাটা অন করে দিব। তো আমার রান্না এদিকে হতে থাকবে। আর এই তো কষানো হয়ে গেছে। এখন পানিটা একটু টেনে গিয়েছে। তারপর আমি এখানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ওই পরিমাণে পানি এখানে দিয়ে দিব। তো যখন ডালটা আমার 70% সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে পরিমাণ মতো আলু কুচি দিয়ে দিয়েছি। যেখানে আমি যতটুকু আলু কুচি করেছিলাম, মানে এখানে ২ টা আলু কুচি করেছিলাম। তো ওই আলু কুচিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে আবার ঢেকে রেখে দিব। তারপর যখন পানিটাও টেনে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আমার ডাল রান্না তখন শেষ হয়ে যাবে। মানে এটা কি বলবো, এটার কোনো নাম নেই। আমি এর জন্য ডাল চচ্চড়ির মধ্যে আলু দিয়েছি এটাই বললাম। তো আমি আর ফাইনাল লুকটা দেখাতে পারিনি কারণ আমার কোনোভাবে হয়তো ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। তো এখন আমরা যেহেতু এটা রুটি দিয়ে খাবো তার জন্য আমি রুটি ভেজে নেবো, তাও বসিয়ে দিলাম। এখন আমি ফ্রোজেন রুটি ভেজে নিবো এখানে। রুটি ভাজা শেষ করে এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি কারণ বাসার সবাই রাত্রে ডিনার পর দুধ খায়। তো এই তো এখন দুধ ফুটতে থাকবে। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।